আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। দেখুন, আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি বাঁধাকপি দিয়ে মাছের তেল দিয়ে বাঁধাকপি রান্না করে দেখাবো। তার জন্য দেখুন, বাঁধাকপিগুলো এবং সবজিগুলো আমি সব কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সবজিগুলো এইভাবে কুচি কুচি করে কাটতে হবে। আমি বাঁধাকপিগুলো খুব সরু করে কেটেছি। দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে তেল দিয়েছি। তেলটা অল্প দেব, কারণটা আমি পরে বলছি। এবার ওই তেলে আলুগুলো আগে ভেজে নেব। দেখুন, আলুগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। এবার তুলে নেব। এবার ওই তেলেই আমি মাছের তেলটা দিয়ে হালকা ভেজে নেব। দেখুন, এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো, তাহলে মাছের তেলটাও গলে যাবে আর ভাজাও হয়ে যাবে। দেখুন, দেখে বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন কতটা তেল বেরিয়েছে, সেই জন্যই আমি তেলটা কম দিয়েছি, নইলে তেলটা প্রচুর হয়ে যেত, খেতে ভালো লাগতো না। এবার ওই তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটাও হালকা নেড়ে নেব। দেখুন, পেঁয়াজটাও হালকা নেড়ে নিয়েছি। এবার টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে একে একে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। আদা রসুন বাটা অল্পই দিয়েছি, আদা রসুন মিশিয়ে 1 চামচ নিয়েছি। এবার আদা রসুন বাটাটাও হালকা কষিয়ে নেব। একদম হাতের কাছে থাকা মশলা দিয়ে এই রান্নাটা হয়ে যাবে। দেখতে হয়তো সাধারণ মনে হচ্ছে, কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ। বাড়িতে একবার বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে রান্নাটা কত টেস্টি। অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও নুন দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে করে টমেটোগুলো নরম হয়ে যায়। সেই জন্য এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটি লাইক করে দিবেন ও বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হলো, আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, টমেটোগুলো আমার নরম হয়ে গেছে। আর আমি অফ ক্যামেরায় বাঁধাকপিগুলো নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য। এবার আলুগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিগুলো দিয়ে দেব। এটি আমি অফ ক্যামেরায় করেছি বন্ধুরা, আমি বলে দিলাম। নুন আর হলুদ দিয়ে আমি এটা ভাপিয়ে নিয়েছি শুধু। দেখুন, এইভাবে ভালো করে কষাতে হবে অনবরত। কষিয়ে নিয়ে আমি আবারও চাপা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। সব সেদ্ধ হয়ে গেছে, তাই 2 মিনিটের বেশি লাগবে না। 2 মিনিট পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন, রান্নাটা কত সুন্দর হয়েছে, একদম মাখো মাখো রান্না হয়েছে। আর ওপর থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। দেখুন, চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি সার্ভ করে দিয়েছি। এবার চাপা দিয়ে রেখে দেবো, নইলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। যাতে অনেকক্ষণ গরম থাকে, তার জন্য চাপা দেওয়া থাকবে।